শুনেন, আশরাফ আলী থানভী তার কিতাবের নাম হলো নসরুদ্দীন ফি যিকরিন নবিয়িল হাবিব। বলেন না মারহাবা। কিতাবটার নাম হলো নসরুদ্দীন ফি যিকরিন নবিয়িল হাবিব। এই কিতাবের নামের বাংলা অর্থ হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতুয়ারা। বলেন না মারহাবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতুয়ারা, সেই ফুলটাকে নবী মুহাম্মদুর বলছেন কে? আশরাফ আলী থানভী। কে বলছেন? উনি ওই কিতাবের প্রথম কয়েকটা অধ্যায় নিয়ে আসছেন। এই কয়েকটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আনছেন তিনি আমার নবীর নূরে মুহাম্মদীর আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন নূরে মুহাম্মদীর বিবরণ। তিনি প্রথম বিবরণের মধ্যে বলতেছেন সহিহ হাদিস, গভীর মনোযোগ। ওয়াহাবিরা বলে নবীকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে, আর তারা যাকে গুরু ঠাকুর হিসাবে মানে, যাকে হাকিমুল উম্মত উপাধি দিয়েছে, উপমহাদেশের মধ্যে সবচাইতে জ্ঞানী যাকে মনে করে, যাকে সবচাইতে তারা বেশি মানে, তার নাম হলো আশরাফ আলী থানভী। তার নামটা কি? মুখস্থ করেন, তার নামটা কি? আশরাফ আলী থানভী। উনি বলতেছেন প্রথম বিবরণ, কিতাবের নাম হলো নসরুদ্দীন ফি যিকরিন নবিয়িল হাবিব, পৃষ্ঠা নম্বর 11। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর 11। এই পৃষ্ঠার মধ্যে উনি বলতেছেন আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি আশরাফ আলী থানভী বলতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাবের, আল্লাহ পাক সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে, অর্থাৎ নিজের নূরের ফায়েজ দ্বারা সৃষ্টি করেছেন। বলেন না মারহাবা। কে বলছেন? আশরাফ আলী। তাদের গুরু ঠাকুর, তাদের কি? হাকিমুল উম্মত, মানে সমস্ত কওমি উম্মতের মহা ডাক্তার। বলেন না মারহাবা। তিনি বলতেছেন, আল্লাহর নবী জবাব দিয়েছেন যে তোমার নবীকে আল্লাহ সর্বপ্রথম নিজের নূর, অর্থাৎ আল্লাহর নূরে ফায়াজ থেকে সৃষ্টি করেছেন। বলেন না মাশাআল্লাহ। বলেন না মারহাবা। আশরাফ আলী থানভীর সাথে আমাদের মিল আসেনি দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মিল আসেনি দেখেন। এরপরে তিনি বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নূর সৃষ্টি করার পরে আল্লাহ পাকের কুদরতে তার ইচ্ছা অনুযায়ী ভ্রমণরত অবস্থায় ছিল। কোনরত অবস্থায় ছিল? ভ্রমণরত অবস্থায়। আশরাফ আলী থানভী বলতেছেন, এরপরে বলেন যে আর সে সময়, এখন গভীর মনোযোগ দিয়ে শুনেন, আশরাফ আলী থানভী বলতেছেন তখন লৌহ, কলম, বেহেশত, দুজুক কিছুই ছিল না। কি বলছেন? লৌহ, কলম, বেহেশত, দুজুক কিছুই। বলে না কিছুই। কে বলতেছেন? আশরাফ আলী থানভী। কে বলতেছেন? ওই আশরাফ আলীর গুরু ঠাকুর। ঠিক না বে ঠিক? এই শাহজাহানপুরের আশরাফ আলীর গুরু ঠাকুর হলো আশরাফ আলী থানভী। সে কি বলতেছেন যে যখন নবীরে আল্লাহ বানাইছেন তখন লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, অর্থাৎ বেহেশত ছিল না, দুজুক ছিল না। এরপরে তিনি বলতেছেন ফেরেশতাও ছিল। এখন আশরাফ আলী থানভী বলতেছেন নবীরে যখন আল্লাহ বানাইছে জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, তাহলে তারাদে বলে নবীরে জান্নাতের মাটি দিয়ে বানাইছে। কথাটা কি সঠিক না মিথ্যা? কথা বলেন, কথাটা সঠিক না মিথ্যা? আশরাফ আলী থানভীর কথা আর বর্তমান ওলিপুরি, ডাইলপুরি, যত পুরি আছে তাদের কথার সাথে মিল আছে না ব্যবধান আছে? মিল আছে না ব্যবধান আছে? কথা গভীর মনোযোগ। আশরাফ আলী থানভী বলতেছেন নবীরা যখন বানাইছেন তখন লৌহ ছিল না, কলম ছিল না, বেহেশত ছিল না, দুজুক ছিল না। এরপরে তিনি বলতেছেন ফেরেশতাও তখন ছিল না। এরপরে দেখেন কত সুন্দর বলতেছেন,
এমনকি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন ও মানুষ। এরপরে তিনি বলতেছেন এক কথায় কোনো কিছুই ছিল। তাহলে জান্নাত যেখানে ছিলই না, তারাতে বলে নবীরে জান্নাতের মাটি দিয়ে বানাইছে। তাহলে আশরাফ আলী থানভীর কথাটা যদি সঠিক হয়, আশরাফ আলী থানভী বলতেছেন নবীরে যখন আল্লাহ বানাইছে জান্নাত ছিল না। এখন বর্তমানের কওমি অঙ্গনের আলেম ভাইরা বলতেছে নবীরে জান্নাতের মাটি দিয়ে বানাইছে। তাহলে আশরাফ আলী থানভীর কথা যদি সত্য হয়, বর্তমান যুগের কওমি আলেম যারা নবীকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে তারা মিথ্যাবাদী কাজ্জাব। কথা বলেন না কেন? বর্তমান সমাজের যে আলেমরা বাংলার আনাসে খানাসে বিভিন্ন মাহফিলের মঞ্চের মধ্যে বলতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে, আশরাফ আলী থানভী বলতেছেন নবীকে যখন আল্লাহ বানাইছেন তখন জান্নাত ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, দুজুক ছিল না, ফেরেশতা ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, কোনো কিছুই ছিল না। তিনি বলতেছেন এমন কি কোনো কিছুই ছিল না। তাহলে আল্লাহ বানাইছেন কি দিয়া? কথা বলেন, আল্লাহ বানাইছেন কি দিয়া? কোন নূর? আল্লাহর নূর। আল্লাহর নূর কি আল্লাহর কোন অংশ? আল্লাহর অংশ বললে শিরিক হবে, ঠিক না বেঠিক? সুন্নিরা তোমাদের মতো তো বেবাডো না, আবার সুন্নিরা ঈমান হারাও না, বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা রাসূল মানে, সুন্নিরা রাসূলকে মানার মতো মানে, বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা আল্লাহকে মানে মানার মতো মানে। এখন আগে চিন্তা হবে আল্লাহকে, আল্লাহকে চিন্তা হবে, বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহর কোন অংশীদারিত্ব আসেনি? আসেনি? মাজারে ওলি আল্লাহ রাবে আছে, তারা কি আল্লাহর অংশীদার? তারা কি আল্লাহর বন্ধু? তারা কি আল্লাহর বন্ধু? তারা কি আল্লাহর বন্ধু? আল্লাহকে চিনতে হবে আগে। আল্লাহ কি? আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি কি? আগে চিনেন সুন্নি মুসলমান, আল্লাহকে চিনলে নবীর পরিচয় পাবেন। এখন আল্লাহ কি? ওয়াজিবুল ওয়াজুদ। আল্লাহ কি? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। আমি মাইকের কাছে মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? মাইক ছাড়া কথা বললে দূরে যাবে না। চেয়ারের কাছে মুখাপেক্ষী, টেবিলের কাছে মুখাপেক্ষী, বিদ্যুতের কারেন্টের কাছে মুখাপেক্ষী, প্যান্ডেলের কাছে মুখাপেক্ষী। আমি আমার হাতের কাছে মুখাপেক্ষী, হাত ছাড়া ধরতে পারবো না, ঠিক না বেঠিক? আমি আমার জবানের কাছে মুখাপেক্ষী, জবান ছাড়া আমি কথা বলতে পারবো না। আমি আমার চোখের কাছে মুখাপেক্ষী, চক্ষু যদি আল্লাহ না দিতেন আমি চোখ দ্বারা দেখতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি হাত ছাড়া ধরেন, ঠিক না বেঠিক? তিনি এমন একজন আল্লাহ যিনি চক্ষু ছাড়া দেখেন। তিনি এমন একজন আল্লাহ যিনি জবান ছাড়া কথা বলেন। তিনি এমন একজন আল্লাহ যিনি পা ছাড়া চলেন। তিনি কি? তিনি হলেন নিজ ক্ষমতায়, নিজ ইলমে, নিজ জ্ঞানে, সর্ব জায়গায়, সর্বাবস্থায় আমার আল্লাহর কুদরত বিরাজমান, বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় কুনি মুহাম্মদ, আল্লাহ কয় মুহাম্মদ হয়ে যাও, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয়ে গেছে? আগে আল্লাহকে চিনতে হবে। এখন আল্লাহ যদি জান্নাতের মাটি দিয়া নবীরে বানায়, তাহলে তো আল্লাহ জান্নাতের কাছে মুখাপেক্ষী, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি জান্নাতের মাটি দিয়া নবীজিরে বানায়, তাহলে আল্লাহ জান্নাতের কাছে মুখাপেক্ষী। আরে তোমাদের আল্লাহ জান্নাত দিয়া নবীরে বানাইতে পারে, সেই আকীদা যদি তোমরা রাখো, আমাদের সুন্নিদের আকীদা আল্লাহ বলেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আমরা আল্লাহকে কোন অংশীদারিত্বের মাধ্যমে আমরা স্বীকার করি না। আমরা আল্লাহকে ওয়াজিবুল ওয়াজুদ হিসাবে, আল্লাহ নিরাকার, আল্লাহর কোন আকার নাই, আল্লাহর হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই, তিনি হলেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বানাইছেন নবীরে কি দিয়া? নূর মুবারক। কি দিয়া? নূর মুবারক। এখন আশরাফ আলী থানভী বলতেছেন, শুনেন গভীর মনোযোগ শাহজাহানপুরের মুসলমান। আশরাফ আলী থানভী বলতেছেন, এরপর যখন আল্লাহ পাক বিশ্ব জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন,
তখন তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরকে 4টি ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করেছেন। আশরাফ আলী থানভী বলতেছেন এক ভাগ নূর দিয়া আল্লাহ কলম সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? কলম। কার নূর দিয়া? নবীর নূর দিয়া। কার নূর দিয়া? কথাটা খেয়াল করেন, কার নূর দিয়া? নবীর নূর দিয়া। দ্বিতীয় ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ লৌহ সৃষ্টি করেছেন। তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করেছেন। চতুর্থ ভাগ দ্বারা আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে যা আছে সব কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে নবীজির নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা হলো জান্নাত বানাইছে নবীর নূর দিয়া। কার নূর দিয়া? জান্নাত বানাইছে কার নূর দিয়া? নবীর নূর দিয়া। জান্নাতের মাটি দিয়া নবীকে বানান নাই, আল্লাহ নবীর নূর দিয়া জান্নাত। এখন আশরাফ আলী থানভীর আকীদার আমাদের আকীদার সাথে মিল আসেনি? আমাদের আকীদা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে কুদসির মধ্যে বলছেন, কি বলছেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূর আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা খালাকাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন খালাকাল্লাহু নূরি, আপনার নবীর নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন আনা মিন নূরিল্লাহ, আমি নবীকে আল্লাহর নূর হইতে আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলছেন কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন যে ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আর আমি নবীর নূর মুবারক থেকে আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আকীদার সাথে আশরাফ আলী থানভীর আকীদার মিল আসেনি না নাই? আসেনি না নাই? এখন যারা আশরাফ আলী থানভীকে আকাবির মানে, আশরাফ আলী থানভীকে মহাজ্ঞানী মানে, আশরাফ আলী থানভীকে যারা অনুসরণ অনুকরণ করে, তারা যদি আশরাফ আলী থানভীর উল্টা বলে যে নবীরে জান্নাতের মাটি দিয়ে বানাইছে, যদি তাদের কথা সত্য হয় তাহলে আশরাফ আলী থানভী সাহেব হলেন মিথ্যাবাদী, কাযযাব। বলেন ঠিক না বেঠিক? আর যদি আশরাফ আলী থানভীর লেখনী সঠিক হয়, আশরাফ আলী থানভীর বক্তব্য যদি হাদিস অনুযায়ী সঠিক হয়, তাহলে বাংলার জমিনে যারা নবীকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে কথা বলে আলোচনা করে, তারা বর্তমান সমাজে সবচাইতে বড় মিথ্যাবাদী, কাযযাব। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীরে নূর দিয়া বানাইছে আল্লাহ, সেইটা আমরা ঈমান আনি কি আনি না? মানি কি মানি না? আমরা কি মানি কি না? আমরা মানি যে নবী হলেন নূরুন আনওয়ার, নূরুন আলা নূর, তিনি হলেন লাইসা কাল আনওয়ার। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছেন। কি করেছেন? আগমন করেছেন। কোন মাসে? গত রবিউল আউয়াল মাস যে আমাদের কাছ থেকে বিদায় নিল, ওই মাসে নবী আমাদের কাছ থেকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের আনন্দ উল্লাসের মাধ্যমে আল্লাহর নবী রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আমরা কি খুশি না বেজার? আমরা খুশি না বেজার? হ্যাঁ? ওই নবীর আগমনে যারা আনন্দ উল্লাস করি, ওই নবীর আগমনে যারা মিলাদুন নবী পালন করি, ওই মিলাদুন নবী যারা পালন করে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমি আবু বকরের সাথে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এক নম্বরে হলো তিনি হলেন নূরুন আলা নূর। তিনি কেমন নূর? তিনি হলেন লাইসা কাল আনওয়ার, তিনি হলেন আপাদমস্তক নূর, যেই নূরের কোনো ছায়া ছিল না। 2 নম্বরে হলো নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী গায়েবের খবর জানেন কি জানে না? এটা বিশ্বাস আসেনি আপনাদের? আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আলিমুল গায়ব, 1
একমাত্র গায়েবের মালিক কে? কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন ফালা ইউজহিরু আলা গায়বিহি, আমি আল্লাহর গায়েব থেকে আমি আল্লাহ প্রকাশ করি, কি করি? প্রকাশ করি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল, আমি যাদেরকে রাসূল মনোনীত করেছি, আমি যাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, তাদের কাছে আমি আল্লাহর গায়েব প্রকাশ করিয়া দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল গায়েব জানে কি জানে না? রাসূল কতটুকু গায়েব জানে? মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত ইলম আছে, সাত তবক জমিনের নিচে যত ইলম আছে, সাত আসমানের উপরে যত ইলম আছে, 18,000 মাখলুকাতের মধ্যে যত ইলম আছে, আমার আল্লাহ ডাক দেয় কয় হে পৃথিবীর মানুষ, আমি রাহমাতুল লিল আলামিন নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করে দুনিয়া এবং আখিরাতের যত ইলম আছে সমস্ত ইলম কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়া ওই কোরআন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করে तमाम গোটা জাহানের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ মুআল্লিম বানায়া পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী মুআল্লিম হয়ে আসছেন। কি হয়ে আসছেন? কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই? কোরআনের ভিতরে সব ইলম আছে না নাই? কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? ওই কোরআন আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। এই জন্য আল্লাহ বলেন আমি নিজে শিক্ষক হইয়া আমার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করে तमाम গোটা জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ মুআল্লিম তথা শিক্ষক